আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দর্শক, আজকে দেখেন শোলাখড়ি, এই যে সমস্ত এরিয়া দেখছেন, এই সমস্ত এরিয়াতে শোলাখড়ি আবাদ করা হয়েছে। আমাদের দেশে আপনার যেমন ধান চাষ করা হয় ঠিক তেমনভাবেই শোলাখড়িও চাষ করা হয়। আর কাঁচা সবজির ভিতরে যেমন আপনার যে কোনো সবজি আমাদের এই জমিগুলোতে খুব ভালো, খুব সুন্দরভাবে উৎপাদন করা যায়। আর ঠিক আজকে দেখেন শোলাখড়ি কীভাবে মানে ধোয়া হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমাদের এলাকা, আমরা যে এলাকাতে আছি এটা হলো ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার ফৈজদারচরে। দেখেন কিভাবে ধোয়া পাখলা করছে শোলাখড়ি। তো আমরা যদি দেখাই, এখানে দেখতে পারবেন যে শোলাখড়ির একটা শোলাখড়ি কিভাবে ধোয়। যদি ক্যামেরাটা আমি নিয়ে যাই, দর্শক আমি একদম স্পষ্ট করে দেখাবো যে শোলাখড়ি কিভাবে ধোয়। আমাদের এই এলাকাতে বা এই জায়গাতে দেখেন একটা একটা করে শোলাখড়ি ধরে সাফা করা হয় বা পাট সংগ্রহ করা হয়। দেখেন এইদিকে আমি উঠব, এই দেখেন প্রত্যেকটা শোলাখড়ির বোঝা। এই দেখেন কিভাবে শোলাখড়ি সাফ করা হয় বা পাট বাইর করা হয়। শোলাখড়ি আলাদা আর পাটটা আলাদা, পাট আলাদা আর শোলাখড়ি ছোলা আলাদা। হ্যাঁ, এবছর কোথায় নিয়ে আবাদ করছো? বর্তমান 9 বিঘে। 9 বিঘা। প্রতি বিঘা কত থেকে আসবো? বিঘে 12 মন করে। 12 মন। বর্তমান বাজারে মূল্য কিরকম পাটের? 5200। 5200। হিসাব করলেই বাড়ায় যাবো। হিসাব করলে বাড়া যাবো। দর্শক শুনছেন তো কতটুক আবাদ করছেন এই পাট বা শোলাখড়ি। তো বিঘা প্রতি খরচ কিরকম গেছে? খরচ বেশি হয় না, 3000 গেছে। 3000। আর সম্পূর্ণ এই যে চাষ বা কামলা খরচ মোটামুটি বিঘায় কাটা কাটাটা দিয়ে 14 কামলা করে যায়। 14 কামলা করে যায়। যাই হোক, তাতে পাটের চাষে মেহনত কিরকম? মেহনত তো নাই, খালি বেশি নাই, খালি কাটাই যায়। আগের সময় বেশি আছিল। হ্যাঁ, আগে বেশি আছিল। এখন ওই যে বাগান মারা ওষুধ না, মানে এখন কামলা দা নিরে নাই, তো খালি ডাইরেক্ট বুনে থুই। আগে তো 5 ঘুরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো রোড না। 5 বিঘা একটা মন 5 বিঘা বিঘা করে আগলা নিয়ে ছাড় যায়। পাটটা নেই, খালি পাটা নেই। তার পাঁচুন্দা নিরেন না কেন? আগে যাবা পাঁচুন্দা নিরেন নাকছে, বাগান মারা দিলে একবার খেট চকচকা। তাতে আপনার ঘরে পাট এবার কিরকম হয়েছে? মোটামুটি বিঘায় 12 মন করে নামছে আর কি। তাতে আগের বছরের থেকে ভালো হয়েছে না? না, আগের বছর যা ভালো হয়েছে। আগের বছর থেকে ভালো হয়েছে। যাই হোক, আগের বুনি যেমন 16 বিঘা আবাদ করছে। 16 বিঘা। হ্যাঁ, তাহলে টাকার উপরে ঘুমাবো এবার। মেলা প্রায় 4 লাখ টাকা বেশি হবো। 4 লাখ টাকা বেচা হবে। দেখছেন দর্শক, যদি চাষ ভালো করে করা যায় তাহলে ডিআরপি যদি টাকা রয়েছে এই বিঘায় যদি শোলাখড়িতে। 1 বস্তা করে ডিআরপি দেওয়া যায় তাহলে পাট আর ভালো হয়। 16 মন গ্রামে এই আঙ্গর এই জায়গাতে পাট কিভাবে আর কি জাগ দেওয়া হয়? মানুষ জাগ দেয় কিভাবে? পেপার দিয়ে কস্তুরি। পেপার দিয়ে কস্তুরি, এই যে এইভাবে। হ্যাঁ, এরকম তো কষ্ট ভালো কষ্ট কলা গাছ দেয়। বুঝতে পারছি না। এই যে পাট কত দিনের নামে মানে জাগ দেওয়া হয়? 15 দিন। 15 দিনে বাদা আসে। 15 দিনে জাগাইছে। হ্যাঁ, আর যদি জাগে দিলে 1 কেজি করে ইউরিয়া দেওয়া হয় তাহলে 10 দিন বাদে আসে। ইউরিয়া দিলে আরো 5 দিনে আগে আসে। হ্যাঁ, আগে আসে। বর্তমান ইউরিয়া দেওয়াটা এটা কমন হয়ে গেছে, সবই দেয় জাগ আনবার জন্য। হ্যাঁ, জাগ গাইতে ইউরিয়া দিয়া বড়াটা রেখে রাখবো। দেখছেন দর্শক, বর্তমান সব বস্তুরই বিকল্প বেড়েছে। 5 দিন আগে কাজ করার জন্য ইউরিয়া যদি ব্যবহার করা হয় 5 দিন আগেই জাগ আসে যায়। আর সেই একই আপনার শোলাখড়ির জাগ যদি ন্যাচারালভাবে দেওয়া হয় 15 দিন পরে আসে। দেখছেন কত মানে সূক্ষ্মভাবে কৃষক যদি চান আগেই মানে আপনার জাগ আনতে পারে। যেভাবে আমাদের ফলমূলগুলো পাকানোর জন্যে কিছুদিন আগেই পাকানোর জন্যে আপনার ক্লোরোফর্ম ইউজ করে, না কি বলে ওটা, মেডিসিন,
তো ঠিক সেইভাবেই পাট জাগ দেওয়ার জন্য ইউরিয়া সার ব্যবহার করেও মানুষ এই পাট কিন্তু চাষ করছেন আর পাটের আর কি করছে, জাগ আনছে। যাই হোক দর্শক, বেশি কথা না বাড়িয়ে আজকের জন্য এখান থেকে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।